আমার নবীজির উপরে যদি জুলুম অত্যাচার আঘাত করত, আমার নবী তার প্রতিবাদ করতেন না। আমার নবী তার সাথে সুন্দর ব্যবহার করতেন এবং আমার নবীর আচরণ দ্বারা যেন, আমার নবীর কথার মাধ্যমে যেন ওই ব্যক্তিটা কষ্ট না পায়, সেই রকম ভাবে আচরণ করতেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে এমন একজন নবী যার কথার দ্বারা 63 বছর জীবনে কোনো মানুষ আঘাত পায় নাই, যার ব্যবহার দ্বারা, আমার নবীর ব্যবহার দ্বারা কোনো কাফের আঘাত পায় নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছেন। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনাকে এইভাবে আপনার সামনে আপনাকে, আপনি যে মারা যান এইরকম ভাবে আপনাকে কথা বলে, আপনি কি তার প্রতিবাদ করতে পারেন নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আমার আল্লাহ তো আমাকে প্রতিবাদ করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইছেন রহমত হিসাবে। শুধু তাই নয়, আমি মুসলমানের জন্য রহমত, আমি পৃথিবীর মানুষের জন্য রহমত। শুধু আমি মুসলমানের সাথে ন্যায় বিচার করব তা নয়, আমি সকল মানুষের সাথে ন্যায় বিচার করব। অন্যায় করতে পারবো না, জুলুম অত্যাচার আমি করতে পারবো না। আমাকে সেইভাবে প্রেরণ করে নাই। ও বন্ধুরা, তাহলে আমার নবী এমন একজন নবী, আমার নবীর আচরণ ছিলেন সুন্দর আচরণ। মানুষ আমার নবীর আচরণে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আর আমরা আলেম ওলামা বর্তমান কি একজন আরেকজনের দোষাদোষী, ঠিক কিনা? এই আলিমের কথা ওই আলিম, ওই আলিমের কথা ওই আলিম, স্টেজে ওইটাই এক আলিমের বিরুদ্ধে এক আলিমের কথা বলি। আমরা নিজের সংযম রাখতে চাই, পারি না, আমাদের মধ্যে ধৈর্য না। আমরা যারা আলিম আছি, অবশ্যই সে আলিম যারা আছি, আমাদের মধ্যে ধৈর্য থাকার দরকার, ঠিক না? একটা সাধারণ মানুষ আর একজন আলিম এক পাল্লা নয়। একজন আম মানুষ, মূর্খ মানুষ, তার ইবাদতের চাইতে একজন আলিমের গুম উত্তম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজন আলিমের গুম একজন মূর্খ লোকের ইবাদতের চাইতে উত্তম। তাহলে কতটুকু গুরুত্ব দিলেন এই বিষয়টা? একজন মানুষ, সাধারণ মানুষ ইবাদত করলেন, আর ওই মানুষটা ইবাদত করার চাইতে আলিম যদি একটা আলিম ঘুমায়, তার ইবাদতের চাইতে তার ঘুমটা হইলে উত্তম। অন কইতে পারেন হুজুর, এটা কেন কইলেন? আমার বন্ধুরা, একজন আলিম মসজিদের মধ্যে ঘুমায় রইলেন, একজন আলিম মসজিদের মধ্যে ঘুমায় রইলেন। মুহূর্তের মধ্যে একটা লোক ইবাদত করতেছে। ইবাদত করার মধ্যে একটা শয়তান ওই দরজার মধ্যে দাঁড়ায় রইল। শয়তানটা দরজার মধ্যে দাঁড়ায় রইল, মসজিদে প্রবেশ করতে পারে নাই। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করবেন, দেখতে পাইলেন দাঁড়ায় রইলেন একটা লোক। ডাক দিয়ে বললেন, এই শয়তান, তুমি এখানে কেন দাঁড়ায় রইলাই? শয়তানে ডাক দিয়ে বললেন, আমি দাঁড়ায় রইলাম ওই লোকটাকে আমি ধোঁকা দেওয়ার জন্য।
সে নামাজে দাঁড়াইছে, আমি তারে ধোঁকা দেওয়ার জন্য আমি দাঁড়াইলাম, কিন্তু মসজিদে প্রবেশ করতে পারতেছি নাই। ডাক দিয়ে বললেন, কেন তুমি মসজিদে প্রবেশ করতে পারতেছো নাই? ও এই জন্য, একজন আলিম ঘুমাই রইছে, সে আলিমের জন্য আমি মসজিদে প্রবেশ করতে পারতেছি না। আমার বন্ধু বন্ধু তখন হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি একজন আলিমের জন্য তুমি মসজিদে প্রবেশ করতে পারো নাই? না, আমি প্রবেশ করতে পারতেছি নাই। তাহলে বাণীটা আসলো, একজন আলিমের ঘুম একজন মূর্খ মানুষের ইবাদতের চাইতে উত্তম। কারণ শয়তান আইসা ধোঁকা দিতে পারতেছে না আলিমের জন্য। তাহলে আমি বলবো, আলিম সমাজ তোমরা নিজেকে সংযমে রাখো, কথাবার্তা সুন্দর আচরণ করো। তোমার আচরণের মাধ্যমে যেন একজন মানুষ তোমার থেকে ভালো আচরণ শিখে, ঠিক কিনা? এখন আপনি মসজিদে আসলেন, অথবা স্টেজের মধ্যে বসলেন, অথবা মাহফিলের মধ্যে বসলেন, বসার ফলে আপনি বললেন, আমি যদি এই মুহূর্তে প্রস্তাব দিই 100 নারীকে আমি বিবাহ করতে পারবো এই মুহূর্তে, একজন আলিমের মুখে এই জিনিস মানা কত? আমি যদি এই মুহূর্তে বলি আমি 100 নারী বিয়ে করতাম, আমি 100 নারী বিয়ে করতে পারবো, কোরআনে আছে কি কয়জন নারীর বিয়ে করণ যাইব? 60 জন। ওই ব্যক্তি আলিম যদি বলে আমি 100 নারী বিয়ে করতে পারবো, তাহলে তার মধ্যে ঈমানত্ব আছে কিনা? ওই ব্যক্তিটা স্টেজের মধ্যে দাঁড়াইয়া এবং বৈশা বলে আমি এই মুহূর্তে যদি বলি আমি 100 নারী বিয়ে করতে পারবো, সকল শ্রোতা বলল ঠিক আছে, ঠিক ঠিক। ঠিক কিনা? শ্রোতা বলে ঠিক। বুঝছে কিনা না বুঝছে এটাও সে নিজে করতে পারে না। ঠিক দিলে 100টা বিয়ে করতে পারবো। ইসলামে কি 100 বিয়ে করা জায়েজ আছে? আমার নবী তুই কি করছেন 13টা। সুবহানাল্লাহ। আমার নবী কয়টা বিয়ে করছেন? 13টা। 2টা রিওয়ায়াত আছে, মানে 11টা মতান্তরে 13টা। 13টা বলতে 2 জন দাসীকে বিয়ে করেছিলেন, 2 জন দাসী, মূলত 11টা, তারপরে 2 জন দাসী, ওই দাসী 2 জনকে বিয়ে করছেন। কইছে কয়টা? 13টা। নবীর জন্য শরীয়ত নয়, নবী মূল শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য শরীয়ত নয়, নবী মূল শরীয়ত। বুঝতে হবে, নবী কালেমা পড়েছে। মুসলমান হইতে হলে কি করতে হবে? কালেমা পড়তে হবে। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে হবে কিনা? আমি আপনি, আমার বাপ মুসলমান, আমি মুসলমান হই, কালেমা আমার মক্তবে শিখায়, মা শিখায়, বাবা শিখায়, শিখায় কি শিখাই নাই? কিন্তু যারা ইহুদি নাসারা তারা যখন মুসলমান হবেন, তারা আগে তাদের কাজ হলো, আগে সর্বপ্রথম মনে রাখবেন, আগে সর্বপ্রথম গোসল করাইতে হবে। কি করতে হবে? গোসল করাইতে হবে। গোসল কইরা আসতে হবে, উযু কইরা আসতে হবে, তারপরে তওবা করবে, তারপরে কালেমা পড়াইবে, তখন সে মুসলমান হবে। তখন কি হবে? মুসলমান হবে। মনে রাখবেন, আমার বাবা ভাইরা, পৃথিবীতে যখন সন্তান আসে তারে গোসল করাই, গোসল ছাড়া রাখেন না, কারণ সে মুসলমান হচ্ছে। মুসলমান হওয়ার জন্মগতভাবে সে মুসলমান হয়, ঠিক আছে, কিন্তু বড় হওয়ার ফলে যে ঘুরতে যে জায়গায় যাবে সেই ধর্মের অনুসারী সে হবে। মায়ের গর্ভের থেকে যখন আসবে তখন তারে গোসল করাইতে হবে। এখন তো বর্তমান ওই যুগ নাই, এখন মা বাবার যে সিজার করে, কি করে? সিজার করে বাচ্চা বাহির করে।
হয়তো সাময়িক কষ্ট, কিন্তু আগের মারা যে কষ্ট করেছে, আল্লাহু আকবার, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করার ফলে এরপরে বাচ্চা যখন পৃথিবীতে আসবে, যে কষ্ট ওই সময় করেছে মারা, আল্লাহু আকবার। কোনো মা মারা গেছে, কোনো মা আবার বেঁচে গেছে। পৃথিবীতে সন্তান আসার ফলে মা কি হয়ে যেত? অজ্ঞান হয়ে যেত। মায়ের কলিজার মধ্যে আমরা লাত্তি দিয়ে আসতাম। কেন লাত্তি দিতাম জানেন? ওই সময় মায়ের পেট থেকে আমরা আসতে চাইতাম না। ওই সময় আমরা মায়ের পেট থেকে আসতে চাইতাম না। এই জগতের সবচেয়ে বড় একটা জগৎ, এত আরাম, এত নিয়ামত এই জগতের মধ্যে। আমি ওই জগতে যাইতাম না, ওই জগতে গেলে আমি ঝামেলাত করব, আমি যাইতাম না, যাইতাম না, যাইতাম না। ফেরেশতা এসে যখন বলতো তুমি যাও, যাইতো না, যাইতো না বলতো, আমি ওই জগতে যাইতাম না। আল্লাহর কাছে ডাক দিয়ে ফেরেশতা বলতো, ফেরেশতা ও আল্লাহ, আপনার বান্দা তো দুনিয়ার যাইতে চায় নাই। ও যাইতে চায় না, না, না চাইলে তার গলার ধরে ধাক্কা দেওয়াই করে দেব। এই জন্য আগে মাথা আসতো। সুবহানাল্লাহ। ধাক্কা দিতে হলে কোথায় ধাক্কা দিতে হবে? গলার ধরে দিয়ে ধাক্কা, সামনের দিকে কি আসবে? মাথা আসবে। কি আসবে? মাথা আসবে। কথা বলবে, মাথা আসবে, মাথা আসবে। গলার মধ্যে এভাবে ফেরেশতা আইসা যাইতে যখন চায় না, ধাক্কা মারে। আর ওই সন্তান রাগের মাথায় মায়ের কলিজার মধ্যে লাত্তি মারে। তখন মা ওই সময় অজ্ঞান হয়ে যেত। ওই সময় কোনো মা বাঁচত, আবার কোনো মায় মারা যাইত। লাত্তি খেলা আমরা আসতে চাই না। এই দুনিয়াটা ঝামেলা, ওই সময় আমরা জানতাম। 3টা জগৎ, আলম 80,000 আলম। 3টা আলম আমরা জানি বিশেষ করে। একটা হলো রুহু জগৎ, ঠিক না? একটা কই রুহু জগৎ, আর একটা মায়ের জগৎ, আরেকটা হলো দুনিয়া। এরপর যাবো কবরে, এরপর যাবো হাসরে। আরো 80,000 আলম আছে এভাবে ধারাবাহিক ভাবে। 1000 2000 না, 80,000 আলম। সুবহানাল্লাহ বলে। তাহলে দুনিয়াতে সন্তান আসে। আমার বন্ধুরা, আমি আলিমদেরকে বলবো, আপনারা সংযমের সাথে কথা বলবেন। আপনার আচরণে যেন আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আপনার আচরণ গুলা শিখে। গালাগালি করা যাবে না। কোন কোন মানুষ বলে আল্লাহ গালাগালি করছে, নাউজুবিল্লাহ করে। আল্লাহ কোনো গালি দেয় না। আল্লাহ কেউ যদি বলে গালি দিয়েছেন, তাহলে ইমান তালাক হয়ে যাবে, ইমান চলে যাবে। কারণ আল্লাহ আল্লাহর ভাষায় কথা বলছেন। আবুল আহাবের ক্ষেত্রে, আবুল আহাব তুমি ধ্বংস হয়ে যাও, অভিশাপ দিয়েছেন, গালি দেন নাই, গালি একটা। আমরা অনেক আলেম ওলামারা বলি, সুন্নি জামাতের আলেমরা, সত্য কথা বললে কি হবে জানেননি? সত্য কথা বললে বাত নাই। আমরা সুন্নি জামাতের কিছু কিছু আলিম আছে, সব না, তারা মেট্রিক পাস, বুঝছেননি? তারা মেট্রিক পাস, কোন রকমের লেখাপড়া করেছে, কণ্ঠস্বর ভালো। ওই আরেক বক্তার ওয়াজ শুনছে, তার সুরে নকল করে ওয়াজ করে, কাহিনী গায়া যায়। কাহিনী যখন গায় তখন আপনার কাছে ভালো লাগে, সত্য না মিথ্যা আপনি জানেন না। তখন হুজুরে ওয়াজ করছে ভালো, কিন্তু ওই আলিম দেখবেন একটা কোরআনের আয়াতও বলবে না। আপনারা লক্ষ্য করে, যাদের মধ্যে এলেন নাই তারা জীবনে কোরআনের আয়াত বলবে না, কারণ তার ভিতর তো কিছুই নাই। এই জন্য আমার বন্ধুরা, আলিম সমাজ এমন হয়ে গেল, বর্তমান যুগে যাদের কণ্ঠ আছে তাদের সমাজের মধ্যে দাওয়াত আছে, হুজুর ভালো আছে, কণ্ঠ নাই, এলেম থাকলে লাভ নাই, কারণ কণ্ঠ নাই, মানুষ নাই। কণ্ঠ যদি থাকতো মানুষ আসতো। আমার বন্ধুরা, এজন্য আলিম সমাজ যারা আছেন, আমরা সুন্দর ব্যবহার করব, কোরআন ভিত্তিতে আলোচনা করব। আপনার আচরণে যেন মানুষ আপনার আচরণে মুগ্ধ হয়ে ভালো হয়ে যায়।
আমরা গালাগালি করব না, গালাগালি করার বিধান নাই। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রাস্তায় দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পাইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাফের গালাগালি করতেছে। একটা কাফের কি করতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। আবু বকরকে যখন গালি দিচ্ছে, আমার নবী দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া আবু বকরের গালি যে দিচ্ছে, এই দেয়াতে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি মুস্কি হাসেন আমার নবী। আবু বকরকে গালি দিয়ে আমার নবী হাসেন। আল্লাহু আকবার কর না। এটা রহস্য কি? আপনি কোন হুজুর, এটা কারণটা কি? আবু বকরকে গালি দিচ্ছেন, আমার নবী হাসতেছেন মুস্কি মুস্কি। দাঁড়ায়া দাঁড়ায়া আসেন। আবু বকরের আমার নবীর দিকে চেহারা পড়ে গেলেন। আমার নবীর দিকে তাকাইয়া ওই ব্যক্তি যে গালি দিচ্ছেন, গালি একটা জবাব দিয়ে দিল। গালির উত্তর দিয়ে দিল, একটা শব্দ ব্যবহার করে দিল। আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। যে জায়গার মধ্যে দাঁড়াইছিলেন ওই জায়গায় থেকে মুখ ফিরাইয়া অন্য দিকে চলে যাচ্ছে আমার নবী, চেহারাটা মলিন করিয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আমার নবীর কাছে আইসা দাঁড়াইয়া আবু বকরের কথাগুলা বলতে চাচ্ছিলেন। আবু বকর মনে মনে ভাবছিলেন যে আমি যে আমাকে যে গালি দিচ্ছে, আর আমাকে গালি দিচ্ছে যে আমি যে উত্তর দিতেছি না, সেই জন্য মনে আমার নবী হাসতেছেন। আর আমি উত্তর দেওয়ার কারণে মনে হয় আমার নবী কি করলেন, মুখটা মলিন করলেন। দৌড়িয়া আসা ওই আবু বকরের কথা শুনলেন না, নবী চলে যাচ্ছেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছে আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু আমি যখন গালি জবাব দিলাম আপনি চেহারাটা মলিন করে চলে যাচ্ছেন। ঘটনাটা কি আমি বুঝতে পারলাম না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকতে বললেন, ও আবু বকর, আবু বকর আমি কেন হাসি দিছি জানো নি? তোমাকে যে ওই লোকটা গালি দিচ্ছে আমি দেখতেছি দাঁড়ায়া দাঁড়ায়া, তুমি ওই সময় নীরব রইলাই, আর আমি নবী দেখতেছি তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার গালির জবাব গুলাই দিচ্ছে। সে অবস্থায় দেখিয়া আমি নবী হাসলাম মুস্কি মুস্কি। আর যখন তুমি এর উত্তর দিয়ে দিলাই তখন দেখতে পাইলাম সাথে তোমার সাথে শয়তান এসে গেছে। আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে, শয়তান আসছে তুমি উত্তর দেওয়ার কারণে, সেজন্য আমি আমার চেহারাটা মলিন হয়ে গেল। তুমি কেন উত্তর দিলা? তোমার তো উত্তর কে দিচ্ছে? ফেরেশতাই দিচ্ছে, জবাব দিচ্ছে তোমার উত্তরে। সে গালি তোমারে দিচ্ছে আর তুমি নীরব রইলাই, তোমার পক্ষ হতে ওই ফেরেশতাই কি দিচ্ছে? জবাব দিচ্ছে। তাইলে এতে বোঝা গেল আমাদেরকে যদি কেউ গালি দেয় নীরব থাকলে এর জবাব দেন কেডায়? আল্লাহর রহমতের ফেরেশতারা। নীরব থাকবেন, উত্তর দিবেন, শয়তান আপনার মাঝে এসে পড়ল। আমার বন্ধুরা, গালি দিলে নীরব থাকবেন, গালির জবাব দিবেন নাই, উত্তর দিবেন নাই। এর জবাব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিবে। আমরা তো সহ্য করতে পারি না, ঠিক কিনা? আমরা তো সহ্য করতে পারি না, আমরা তো মানুষ। তারপরও ধৈর্য ধারণ, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার
মানুষ আমি আমার হাবিবকে এই পৃথিবীতে আমি উত্তম চরিত্র হিসাবে প্রেরণ করেছি। আমার রাসূলের আদর্শ এমন আদর্শ, আমার রাসূলের আদর্শের সাথে এই পৃথিবীর কোনো মানুষ নয়, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আর আমার নবীর আদর্শের সাথে আদর্শবান হতে পারবে না। আমার নবীর এমন আদর্শ ছিল। হযরত মুসা আলাইহিস সালামের রাগ ছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামের মনটা নরম ছিল। হ্যাঁ, এইভাবে অনেকে নবীর অনেক কি ছিল, তাদের নেচার ছিল। কিন্তু আমার নবী ছিলেন এমন নবী, আমার নবীকে গালি দিল জবাব দিতেন না, নীরব থাকতেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বাড়িতে যখন আসলেন, হযরত হাসান এবং হুসাইন তিনি 3 দিন খাবার খায় নাই। 3 দিন খাবার খায় নাই হাসান এবং হুসাইন। 3 দিন উপবাস। মারে ডাক দেয়া বলেন, আম্মা ও আম্মা আমারে খাবার দেন নাই, পেটের খিদা কাতর হয়ে গেলাম, 3 দিন ধরে খাবার খাই নাই। কিন্তু মা কোথায় থেকে খাবার দিবে, ঘরের মধ্যে খাবার নাই, খাবার নাই। মুহূর্তের মধ্যে আমার নবী আসলেন ওই ফাতেমার ঘরের মধ্যে আইসায়। 2 ভাই ছটফট করতেছে। নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও না 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 গো, আমাদের জন্য মনে হয় খাবার নিয়ে এসেছেন, আমাদেরকে খাবার দেন। 3 দিন ধরে খাবার খাই না, না না 3 দিন ধরে খাবার খাই না, না না আপনি আমাদেরকে খাবার দিন, খিদায়ে কাতর হয়ে গেলাম। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন, ও হাসান হুসাইন, আমি নবীও তো 3 দিন ধরে খাবার খাই না। দেখো রে আমার নবীজির এই কাপড়টা উপর করে দিয়ে পেটটা দেখাই দিলে, ও হাসান ও হুসাইন, আমি নবীও 3 দিন ধরে খাবার খাই না। ও নানা, আমরা খিদায়ে কাতর হয়ে গেলাম। এই কথা বলার সাথে সাথে হযরত হাসান হুসাইনকে বললেন, হাসান হুসাইন তোমরা ধৈর্য ধরো, আমি নানা তোমাদের খাবার নিয়ে আসতেছি। এই কথা বলিয়া আমার নবী ওই হাসান হুসাইনের ঘর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হইয়া কাদের সন্ধানে চলে গেলেন। রাস্তায় দিয়ে হাঁটতেছেন, অনেক দূর হাঁটার ফলে একটা খেজুর বাগান দেখতে পাইলেন। ওই খেজুর বাগানে গিয়ে দেখলেন একটা বৃদ্ধ লোক সে খেজুর বাগানের মধ্যে পানি দিচ্ছে। আর সে এত বৃদ্ধ, সে নড়াচড়া করতে পারে না। ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ বাবা, আপনার মনে হয় এই বাগানে যে খেজুর বাগানে পানি দিচ্ছেন আপনার কষ্ট হচ্ছে, দেন আমার কাছে দেন, আমি পানি দিয়ে দিই। এই কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধ লোকটার হাত থেকে কলসটা, বালতিটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার ফলে আমার বন্ধুরা ওই বাগানে নিজে পানি দিবেন, কূপ থেকে পানি তুলেন বালতি দিয়ে, এইভাবে রশি দিয়ে নিচ থেকে পানি তুলে বাগানের মধ্যে কি করেন, পানি দেন। হঠাৎ করে বন্ধু ওই বালতিটার রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। কূপের মধ্যে বালতিটা পড়ে গেল। বালতিটা যখন কূপের মধ্যে পড়ে গেল, বালতির মালিক আইসা বলল, এই তুমি কোথায় থেকে আইছো? আমার বালতি রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। এই কথা বলার সাথে সাথে আমার নবীজির গাল মুবারকের মধ্যে
একটা থাপ্পড় বসায়া দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। কি করলেন? গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিলেন। বালতির মালিক যিনি, তিনিও বাগানের মালিক। আল্লাহু আকবার বলেন। বালতির মালিক যিনি, তিনিও কি বাগানের মালিক। তখন নবীজি উত্তর কোনো কিছু বলেন নাই, না বলিয়া তিনি বলেন, আমি আপনার বালতিটা তুলে দিব, চিন্তা করবেন না। কূপ অনেক নিচে, গভীর, অনেক গভীর কূপ। এখন তো কূপ দেখা যায় না, দেখা জানি এখন কিন্তু কূপ নাই, এখন তো টিউবওয়েল হয়ে গেছে, ঠিক না? ঘরে আনাচে কানাচে টিউবওয়েল। আবার পাহাড়ি অঞ্চলে যান, ঠিকই পাওয়া যাবে। আমার বন্ধুরা, আমার নবীর গাল মুবারকের মধ্যে যখন একটা থাপ্পড় মারছে গো, আমার নবী কিছু বলেন নাই, ডাক দিয়ে বললেন, ও বাগানের মালিক, ও বালতির মালিক, আমি আপনার কূপ থেকে ওই বালতিটা তুলে দিব। এই কথা বলার সাথে সাথে আমার নবীর হাত মুবারক ওই কূপের মধ্যে দিলেন। কূপের পানিটা আস্তে আস্তে বাইরা বালতিটা আমার দয়াল নবীজির হাতের মধ্যে চলে আসলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর হাতের মধ্যে বালতিটা চলে আসলো। ডাক দিয়ে বললেন, নেন আপনার বালতি, আপনার বালতি নিয়ে যান। আমি যে বাগানে পানি দিয়েছি, বাগানের পানি দিয়ে দিলাম, সে বাগানে পানি দেওয়ার বিনিময় দেন। কোন কোন কিতাবে আছে রে বন্ধু 3 বালতি দিয়েছে, আবার কোন কোন বাগান কিতাবে আছে 7 বালতি পানি দিয়েছিল, তার বিনিময়ে 3টা করে খেজুর দিবে। ওই খেজুর গুলা দিয়ে দিলেন, আর বালতি দিয়ে আসলেন। চলে আসলেন মা ফাতেমার বাড়িতে। আয়েশা দেখলেন ইমাম হাসান হুসাইন কাঁদতেছে খাবারের জন্য। নানাকে দেখে খুশি হয়ে গেলেন। আমাদেরকে তো বলছে নানা ধৈর্য ধারণ করার জন্য, আমি খাবার নিয়ে আসছি। আমার নানা তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নানা এমন একজন নানা, আমার নানার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই কথা বলার সাথে সাথে 2 ভাই খুশি হয়ে গেছে। নানা আসতেছে, নানা আসতেছে, আমাদের জন্য খাবার নেই। ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ইমাম হাসান এবং হুসাইনকে খেজুর গুলা দিলেন, তারা খাইতাছে খাইতাছে খাইতাছে। আর ওই বাগানের মালিক দেখেন, ওই বাগানের মালিক তিনি কি করলেন, আমি বালতি, আমার বালতিটা কূপের মধ্যে ফালাই দিলাম, ফালাই দিল, আমি তারে মারলাম। সে এই মারের কোনো প্রতিবাদও করলো নাই, বরঞ্চ আবার সেই বালতিটা তুলে দিল, আমাকে কিছু বলে নাই, বলে নাই। মনে হয় সে সাধারণ মানুষ নয়, সে মনে হয়তো রহমাতুল আলামিন। এই কথা বলার সাথে সাথে ওই বাগানের মালিক কি করলেন জানেননি? একটা হাতে নিয়ে আয়, বাম হাতে নিয়ে, যে হাত দিয়ে আমার নবীকে থাপ্পড় মেরেছিল ওই হাতটা কেটে ফেললেন, একটা কোপ দিলেন। এই হাতটা 2 খণ্ড হয়ে গেল। ওই লোকটা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার ফলে যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার ফলে ওই যে হাতটা কেটে ফেললো, ওই হাতের অংশটাই বাম হাত ধরিয়ে রক্ত মাখা শরীর নিয়ে আমার দয়াল নবীজির দরবারে হাজির হইয়া চিৎকার করে বলতেছেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি ঘরে আসুনি, ঘরে আসুনি। এইভাবে চিৎকার আরম্ভ করলেন রে বাবা, ভাই ভাই। শেষ পর্যায়ে আমার নবী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, দেখো 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 বাহিরে কে আমারে ডাকতেছে, কে ডাকতেছে, কে ডাকতেছে। এই কথা বলার সাথে সাথে ফাতেমা দরজার আড়াল থেকে দেখলেন একজন লোক রক্ত মাখা এক হাতে আরেক হাত ধইরা আপনাকে আব্বা ডাকতেছে, আপনাকে ডাকতেছে। তার এক হাত কাটা, তার এক হাত কাটা, শরীরের মধ্যে রক্ত,
তেমন একটা চেহারা ভালো নয়, মহিলা চেহারার মধ্যে এইভাবে ডাকতেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বাইর হইলেন। বাইর হইয়া দেখলেন ওই বাগানের মালিক নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলে নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ও বন্ধুরে বন্ধু, নবী বাইর হওয়ার বলে ডাক দিয়ে বললেন মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি তোমারে থাপ্পড় দিলাম, তুমি প্রতিবাদ করলাই নাই, বরঞ্চ তুমি আবার বালতিটা কূপের থেকে তুলিলা আমার হাতে দিয়ে দিলাই। ও মুহাম্মদ, তুমি যখন চলে আসলাই তখন আমি চিন্তা করলাম তুমি সাধারণ মানুষ নয়, যার শরীরের মধ্যে মশা বসে নাই, আমি সেই শরীরের মধ্যে গালের মধ্যে আমি থাপ্পড় মারলাম, আমি সাথে সাথে আমার হাতটা কেটে ফেললাম, এখন আমি তোমার কাছে নিয়ে আসলাম। এই জন্য তুমি যদি সত্যিকার নবী হও তাহলে আমার মনে হয় তুমি হাতটারে জোড়া লাগাইতে পারবা, আর যদি সত্যিকার নবী না হও তাহলে তো তুমি হাত জোড়া লাগাইতে পারবাই না। আর আরেকটা কথা আমি তোমাকে জানাই দিলাম, আমার হাতটা যদি তুমি জোড়া লাগাইয়া দিতে পারো, আমি নবী ওয়াদা করলাম আমি তোমার কাছে মুসলমান হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বললেন, ও বাগানের মালিক কাফির, তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ আমি সত্যি বলতেছি, আপনি যদি আমার হাতটা লাগাই দিতে পারেন জোড়ায়, আমি মুসলমান হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে ওই লোকটারে ঘরের মধ্যে ঢুকাইলেন, ঢুকাইয়া ওই যে হাতটা কেটে ফেললেন, ওই হাতের অংশটাই ওই লোকটার হাতে এভাবে বসাইলেন, বসাইয়া মিল করিয়া আমার নবীজির পোতা মোবারক এভাবে আইনা ওই হাতের যে কাটা জায়গাটা আছিল এভাবে মোর দিয়ে দিলেন, আগের চাইতে পরিপূর্ণ সত্য হয়ে গেল। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। থুতু মোবারক লাগাইয়া এভাবে মোর দিলেন, আগের চাইতে আরো শক্ত হয়ে গেল। ও দেখো হাত লাগছেনি, কলাই গিয়া গেছে, দাগ আসেনি, কেউ দাগ নাই। সুবহানাল্লাহ না? আমরা তো হাত ভাঙলে দাগ টাগে কি ঠিক কিনা? হাত কাইটা লাইলে যদি আমরা সেলাই করতে হয় কিনা? সেলাইয়ের দাগ টাগে কিনা? ওমা কথা বল না কেন? কোন জায়গায় কাইটা লাইছেন, ওই কাটাটা যখন আপনি কি করবেন, সেলাই করবেন, সেলাইয়ের দাগ থাকে কি নাই? ও বন্ধু 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 রে, কিতাবের মধ্যে পাইলাম এমন কি এই ঘটনাটা আপনার ওই ফাজিলের আরবি বইয়ের মধ্যে এই ঘটনাটা সুন্দরভাবে তুলে দিলেন নবীজি মুজিজা হিসাবে। ও বন্ধুরা বন্ধুরা, দেখলাম ওই কাফের বলল আমার হাত আগের চাইতে শক্ত হয়ে গেল, কোনো দাগ নাই। লোকটা কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। নবীর আদর্শ দেখছেন? তার গায়ের মধ্যে থাপ্পড়, আমার নবীজির গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারলো, নবীজি প্রতিবাদ করেন নাই, বরঞ্চ বলছেন এটা আমার অন্যায়, কারণ তার জিনিস আমি নষ্ট করেছি। আল্লাহু আকবার বলে, তার জিনিস আমি নষ্ট করেছি, বালতি নিচে পড়ে গেছে, তার রাগ হইতেই পারে, রাগ উঠতে পারে, আমাকে গালি দিছে, আমি বালতি আমি কি করলাম? উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না?
উঠাইয়া দিলাম। শুধু তাই নয়, বালতি কেন, হাজার হাজার নিচে আবু জেহেল পড়ে গেছিল। দুনিয়ার যত রশি আছে সব রশি দিয়ে দিল, আবু জাহেল আর রশির মধ্যে উঠতে পারে না, ধরতে পারে না। এভাবে রশি দিয়ে আদাত ফাল লাই, রশি লাগাল পায় না, ফাল দিয়ে রশি লাগাল পায় না। আরো বাড়াইয়া দিই, যত বাড়াই ততই আদাত বাকি থাকে। আল্লাহ আকবার বলেন না, যত দাঁত দিয়ে ততই কি আদাত বাকি থাকে, ফাল লাই, লাভ হয় না। ডাক দিয়ে নিচ থেকে কয়ে, দুনিয়ার রশি যদি আরো না দেও কোনো কাম হবে না, আমার বাতিজার আগে নিয়ে আও। আল্লাহ আকবার বলেন না। তারই বিশ্বাস ছিল যে বাতিজা পারবে। বাতিজা কেটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিশ্বাস ছিল যে নবী যে একজন, তারও এটা বিশ্বাস ছিল। কিন্তু বিশ্বাস থাকলে যদি হইব, নবীর কাছে কি করেন নাই, কালেমা পড়েন না। ডাক দিয়ে বললেন, ও বন্ধুরা বন্ধুরা, আমার বাতিজারে নিয়ে আসো, কিয়ামত পর্যন্ত দড়ি বালাইতে পারো, আমি এই দড়ি লাগল পাইতাম নাই, আমার বাতিজারে নিয়ে আসো রে, আমার বাতিজা আমারে তুলতে পারবো, আর দুনিয়ার কোনো মানুষ আমারে তুলতে পারবে নাই। রশি হাজার হাজার রশি ওই নিচের মধ্যে দিলে আমি এই রশি লাগল পাইব নাই। আমার নবীকে খবর দিলেন রে বন্ধুরা। খবর দেওয়ার সাথে সাথে আমার নবী হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার বলে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি ওয়াদা করলাম তুমি যদি আমার নিচের থেকে উঠাইয়া দিতে পারো, আমি তোমার হাতে কালমা পড়বো। এই কথা বললাম। ডাক দিয়ে বললেন, ও চাচা, চাচা গো, আপনি কি সত্যি মুসলমান হইবেন? আমি সত্যি মুসলমান হইব, আমারে তুমি নিচ থেকে উঠাইয়া দেখো। এই কথা বলার সাথে সাথে বাতিজার প্রতি তো তা চাচার একটা দরদ থাকে, থাকে কি থাকে না? তোমা কথা বল না কেন? থাকে না নি? বাতিজারও থাকে, চাচারও থাকে। ডাক দিয়ে বললেন, চাচা, ও চাচা, আমার হাত ধরেন। আমার নবীজির এইভাবে ওই গর্তের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে আবু জাহেল হাতে ধরে এভাবে কান্দা উপরে তুলেছে। সুবহানাল্লাহ। এরপরে আবু জাহেল ডাক দিয়া বললেন, মুহাম্মদ, মুহাম্মদ, দুনিয়ার এত রশি দিছে, কোন রশিরে আমি লাগল পাই নাই, লাগল পাই নাই। তুই হাত দিতে না দিতে তোর হাতে আমি লাগল পাইছি, টানছো, ছুটাইয়া লইছ। তোর মতো জাদুঘর পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। তোর ধর্ম আমি গ্রহণ করবো না। তুই এক নাম্বার জাদুঘর, নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না। জাদুঘর কি? জাদুঘর আমার নবী জাদুঘর। কত অস্বীকার করছে, আর কত ঘটনা আছে। শুধু আবু জাহেলের আমার নবী দেখাইছে। এক ডেক্সির মধ্যে গীতা লয়ে গেছে, এক গুলসাপ হয়ে গেছে, মানুষ গুলসাপ হয়ে গেছিল, বুঝছেন? এটা একটা আর একটা কাহিনী। মানুষ গুলসাপ হয়ে গেছিল, তার বাড়ির পাশ দিয়া যাচ্ছিল, তখন ওই গুলসাপকে মারার জন্য সে আগে গেল। গুলসাপের জবাব উঠে গেল, আমি গুলসাপ না, আমি মানুষ। ও কি হয়েছে তোর? আমি এই কারণে, আমি তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম ছিল, ওই মুহাম্মদের নামগুলো আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার ফলে আমি গুলসাপ হয়ে গেছি। এখন মুহাম্মদ এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে, ওনার কাছে আমি মাপ চাওয়ার জন্য যাইতেছি। তখন আবু জাহেল ভাই এখন একটা সুযোগ পাইছি, এই গুলসাপ দ্বারা আমরা কি করব? একটা ডেস্কের মধ্যে ঢুকাইয়া নিয়ে মুহাম্মদের কাছে নিব, মুহাম্মদকে পরীক্ষা করব। মুহাম্মদ যদি এটা বলতে পারে তাহলে মনে করব সত্যি সে মুসলমান, সে সত্যিকারে কি নবী। এই কথা বলিয়াই আমার নবীর কাছে হাজির দিলেন। ওই ডেস্কের মধ্যে ওই গুলসাপটারে নিয়ে হাজির করাইয়া ডাক দেয়া বললেন, মুহাম্মদ, তুমি যদি বলতে পারো এই গুলসাপটার মধ্যে কি আছে আর এই ডেস্কের মধ্যে কি আছে, তুমি যদি বলতে পারো, আমি আবু জাহেল কি করব তোমার কাছে, তোমার চাচা মুসলমান হব। এই কথা বলার পরে বললেন, সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি যদি হয়, আমি না বলি, এটার ভিতরে যে আছে সে যদি বলে তাহলে? এটা বললে তো আরো ভালো, ওটা বললে তো আরো ভালো। তো তা আমি আর সন্দেহ নাই, কারণ গুলসাহেব তার কথা বলতে পারতো না। আর গুলসাহেব কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমারে দিবাই, আমার জবানটা খুলে দিবে।
আল্লাহ পেয়েছিলেন, যা আমি জবাব কিনা দেব। তখন ডেস্কির ভিতর থেকে তার জীবন কাহিনী শুরু করে দিত। চাচা শুনছিলি, তুই তো বড় জাদুঘর, তুই এত বড় জাদুঘর, ডেগের ভিতরে কিতা আছে হে বেটাও যদি তোর কথা কইয়া দিতে পারে, তুই তো সাধারণ আর মানুষ না, তুই 1 নাম্বার জাদুঘর, তোর ধর্ম আমি গ্রহণ করব না। নাউজুবিল্লাহ কর না, তুই জাদুঘর। আমার বন্ধুরা, এইভাবে আবু জাহেলের আরো 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 অনেক নবীকে মারার জন্য গিয়েছিল। নবী খোলা জমিনে ঘুমাইছে, নবীরে মারার জন্য গেছিলেন, গিয়া দেখলেন নবীর পাশে এই 2 বাঘ এইভাবে দাঁড়াই রইলেন। আল্লাহু আকবার বল, এইভাবে দাঁড়াই রইলেন। আবু জাহেলটা বলতেছে, তুই আইবি না আমার পেটে যাইবি? আল্লাহু আকবার বল, তুই যদি আস তাহলে আমার পেটে যাইবি, আর যদি বাঁচতে চাস ওইটা দূর দে। বাঁচতে চাইলে কি কর, ওইটা দূর দে, আর যদি মরতে চাস তাহলে